বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চঞ্চল ঘোষের যে শতকরা আছে সেই শতকরার অঙ্কগুলো আমরা করব। তো প্রথমে দেখে নাও যে চঞ্চল ঘোষের যে শতকরা পার্ট আছে 1। আপনার সুবিধা স্তরে যে অঙ্ক বইটা আছে সেটা কমপ্লিট করেছি। অবশ্যই প্লে লিস্টে গিয়ে খুঁজো, অবশ্যই এসে পেয়ে যাবে। এবং আমাদের জিকে ক্লাস বাকি সমস্ত তোমার ক্লাস অলরেডি তোমার চলছে, সেগুলো তোমরা দেখো। সঙ্গে সঙ্গে তোমরা জানো যে আগামী অক্টোবর মাসে অলরেডি আমাদের পরীক্ষা হবে, যেগুলা সাব ইন্সপেক্টর কনস্টেবলের তোমার এক্সাম, সেগুলো তোমার আছে। তো সেই ভিত্তিতে আমরা সমস্ত সিলেবাস ধরে ধরে করিয়ে দেব। তো অবশ্যই এগুলো দেখতে হলে চ্যানেলটাকে তোমরা একবার সাবস্ক্রাইব করে নাও। আসবো আমরা অঙ্কটাকে শুরু করি। প্রতিটি 3/8 অংশ সমান শতকরা কত? 3/8 অংশের শতকরা মানে 100তে কত সমান শতকরা কত? এখান থেকে কাটাকাটি 4 দুগুণা 8, আর 4 দিয়ে কাটাকাটি 4 পঁচিশে 100, তার মানে আসবে 3 পঁচিশে 75, আর নিচে 2 ভাগ করলে কত আসবে? বললাম 3 দুগুণা 6, 1 5 15, 7 দুগুণা 14, বললাম 1 আসবো। এই একটা যাবে উপরে, এর নিচের তোলা লোক না, নিচের তোলা লোক সবসময় নিচেই থাকে। এই যে নিচে মানে 37.5%, বললাম বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। আমরা আসবো পরে। এত অংশ সমান কত অংশ? এত পার্সেন্ট সমান কত অংশ? আর সমস্ত 1/3 এর শতকরা দেওয়া আছে। তো এটা ভাঙিয়ে নিয়ে গিয়ে সমস্ত দেখলে 3 আসছে 24, আর কি 25/3 পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজের জন্য নিচে 100 বসে, 4 পঁচিশে 100, অর্থাৎ উপরে 1 নিচে 12। কোন অপশনে আছে? বললাম সি নাম্বার অপশনে আমাদের আছে, সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আসবো আমরা পরের অঙ্কটাতে। বলছি কি 1000 টাকার 12.5% সমান কত? বললাম 1000 টাকা 12.5%, অর্থাৎ 12 সমস্ত 1/2 বলা আছে। বললাম 1000 ইন্টু 12 দুগুণা 24, উপরে হাতে 1, হাতে বলে 1 বলি, হাতে সরি উপরে 1 আছে, এটার সঙ্গে এটা গুণ করতে লাগে, গুণ করার পর এটা যোগ দিতে লাগে। 12 দুগুণা 24 আর কি 25/2 পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজের জন্য নিচ্ছি 100 দিন। বললাম এইখানকার 2টা শূন্য কাটা, 2টা শূন্য কাটা, এইখান থেকে কাটাকাটি করলে কত হবে? 5 আসবে। বললাম 5 পঁচিশে কত হয়? 125। বললাম 125 মানে কোন অপশনে আছে? বললাম ডি নাম্বার অপশনে আছে। বললাম ডি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো আসবো তাহলে পরের অঙ্কটাতে। 625 টাকার 8% সমান সমান কত? বললাম 625 টাকার 8% আছে না, 8টা উপরে পার্সেন্টেজটা দিয়ে দেবো, নিচে লিখবো 100। বললাম 25 দিয়ে কাটাকাটি 4 পঁচিশে 100, আর 25 25 এটা হয়। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 4 দুগুণা 8, 25 দুগুণা কত হয়? 50। 50 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই চঞ্চল ঘোষের যারা একদম বেসিক, তারা বলবো চঞ্চল ঘোষের অঙ্কগুলো দেখ। আর যদি বলা হয় মডার্ন টাইপের কোশ্চেন তোমার কি দরকার হয়, তাহলে বলবো বিদ্যাসাগরের বই দেখো। আর যদি আর.এস. আগরওয়াল স্যারের বই দেখতে চাও, আমরা এরপরে এটা কমপ্লিট করিয়ে আর.এস. আগরওয়াল স্যারের যে বইটা আছে সেই বইটা অঙ্ক করিয়ে দেবো। আপাতত এইটা তাড়াতাড়ি পরের অঙ্কটাতে কি আছে একবার দেখে নিই। বলা আছে একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে এত লিটার জল বেরিয়ে যায়। আমি বললাম জল বেরিয়ে যায় 425-এর 8%, 8% মানে 8/100, 25 দিয়ে কাটাকাটি হলে 4, আর এটা 25 দিয়ে কাটাকাটি হলে 4 4 16 আর 17, এখান থেকে কাটাকাটি হলে 2, 34 লিটার জল বেরিয়ে যায়। মোট জল কত ছিল? বললাম চৌবাচ্চার অবশিষ্ট জল। বললাম অবশিষ্ট জল
আগে জল ছিল 425 লিটার, তার মধ্যে কত বেরিয়ে যায়? 34 লিটার জল বেরিয়ে যায়। বিয়োগ করলে 1, 2 আসে 0, আর এখান থেকে বলা হয় 1 লিটার জল। 425 লিটার জল ছিল, 17 দুগুণা 4 4 16, আর একটা 17, 4 দুগুণা 8, 34। 34 বিয়োগ করলে, সরি এটা এই জায়গায় গন্ডগোল হয়েছে, তাহলে 1, 3 আসে 12 বিলিতে 9, হাতে থেকে 1, বললাম 391 লিটার জল। 391 লিটার জল কোন অপশনে আসে? বললাম বি নাম্বার অপশনে আমাদের আছে। বি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো আমরা পরের অঙ্কটাতে। 6 নম্বর অঙ্কটাতে দেখবো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% পেয়ে নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে হারিয়ে দেয়। বলছে মোট ভোটারের সংখ্যা, আমি দিলাম মোট ভোটার 100%, তার মধ্যে যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে 62% ভোট, তার মানে অপর প্রার্থী পেয়েছে 100 থেকে 62 বাদ গেলে 38% ভোট। আমার হিসেবে বলছে কি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে হরায়, আমি বললাম এটাতে জিতা পার্টি বিজয়ী প্রার্থী, আর এটা তুমি হারা পার্টি পরাজিত প্রার্থী। পরাজিত প্রার্থী বা হারা পার্টি পেয়েছে এত। আমার হিসেবে এদের মধ্যে ডিফারেন্স কত? বললাম 8, 12, ওটা থেকে 1, 4, 2। আমার হিসেবে 24% ভোট। অঙ্কে বলা আসছে এত ভোটে, আমি বলবো 24 অনুপাত ভোটে হচ্ছে হারায়, আর অঙ্কে বলা আছে 144। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 6 আসবে, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা কত? 100 ধরেছিলাম, 6 দিয়ে 100, 6 অনুপাত সমান সমান 1 অনুপাত সমান 6, 100 অনুপাত সমান সমান 600। 600 বলে তো ডি নাম্বারে আছে, ডি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর অঙ্কে আসবো, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার বিরত ছিল। বললাম মোট ভোটারের সংখ্যা 100, 20% ভোট দেয় নেই, তার মানে 80% ভোট দিয়েছে। এই 80 আবার কি করছে? বিজয়ী প্রার্থী পেয়েছেন 70% ভোট। 80 যদি 70% ভোট পায়, তাহলে বললাম 57-56টা ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী পেয়েছে 70%, তাহলে বললাম 80%-এর বাকি পেয়েছে 30%। একজন পেয়েছে 70%, বাকি পেয়েছে 30%। এখান থেকে কাটাকাটি করলে 24। আমার হিসেবে দুইজনের ডিফারেন্স কত? বললাম আমার হিসেবে দুইজনের ডিফারেন্স 3/24 হবে। ওই বাদ নেই, 4 এর সঙ্গে 2, হাতে থেকে নাই 2, 5 মেয়েছে 32% ভোট। আমাকে বলা আছে আমার হিসেবে 32% ভোট পেয়ে হারিয়েছেন। অঙ্কের হিসেবে বলা আছে এতগুলা ভোটে তিনি পরাস্ত করে। তাহলে বললাম আমার হিসেবে 32, অঙ্কের হিসেবে 4960। তাহলে বলছি কি 100 ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা 100, বললাম 100 সমান সমান উপরে 4960, আর নিচে আসবে 32 ইন্টু হচ্ছে 100। কাটাকাটি করব, কত দিয়ে কাটাকাটি করব? প্রথমে 8 দিয়ে কাটাকাটি করি, 6 48 না, 8 দিয়ে কাটাকাটি করলে 4 32, 8 দিয়ে কাটাকাটি করলে বললাম 6 48, 1 16, 8 দুগুণা 16, 0 একটা আছে 0। 4 দিয়ে আবার কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে 4 অক্ষে 4, 2 22, 4 পাশে 20, 2 0, 4 পাশে 20। তাহলে বললাম এত 155 ইন্টু 100, 155, 100 দুইটা শূন্য আছে, দুইটা শূন্য পিছনে লাগিয়ে দিলাম 15500, 15500। বললাম বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই বলবে। এটা একবারে এইভাবে করা যায় যে এখানে একজন পেয়েছে 56, 80 থেকে 56 বাদ গেলে 24 হয়, এটাও করা যায়।
8 নম্বর কোশ্চেনে 135 এর 35% এক্স এর এত পার্সেন্ট হলে এক্স এর মান কত? 135 এর 35% সমান সমান এক্স এর 45%। এই শূন্য 102 শূন্য কাটা 45 যদি করি 5 দিয়ে কাটাকাটি 5 লং 45, 5 দিয়ে কাটাকাটি 5 7 35, 9 দিয়ে এখানে কাটাকাটি 9 × 9 45, আবার 4 আর 45, 5 লং 45, 7 15 কত বললাম 5 7 35, 5 হাতে থেকে 3, 7 × 7 3 10, 105। এক্স এর মান হয়ে যাবে 105, অর্থাৎ বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমাকে দেখতে লাগবে যে বলতে এটা সমান আছে, যাদের সমান করে দিলাম। এর বলা আছে এর মানে গুণ 35% বলা আছে 35/100, পার্সেন্টেজটা উঠালে সবসময় 100 লিখতে লাগে। এখানে আছে কত 45%, বললাম এক্স এর 45% মানে 45/100 সমান সমান যখন থাকে না শূন্য নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়। কাটা দেওয়ার পর আমার আসলো এক্স এর মান 105। আসি পরের অঙ্কটাতে, 9 নম্বর অঙ্কটাতে একটি সংখ্যার 25% সঙ্গে 150 30% যোগ করলে একটি সংখ্যাটি কত? আমি সংখ্যাটি জানি না, এক্স সংখ্যাটা ধরে নেবো এক্স। এক্স এর কত পার্সেন্ট? যখনই কোন একটা বলবে যে একটি সংখ্যার এত, সংখ্যাটা ধরে নেবো এক্স। এক্স এর কত পার্সেন্ট? যে 25%। পার্সেন্টেজ মানে কত? 100। এর সঙ্গে 150 30% যোগ করতে বলছে। যোগ করা হয়, যোগ করলে 75 হয়, সমান সমান 75। এখানে এই শূন্য গাড়ি, এই শূন্য গাড়ি, এখানে করলে 4 25 100, তাহলে উপরে থাকলো এক্স, নিচে থাকলো 4 প্লাস 3 15 45 সমান সমান 75। এইভাবে এক্স বাই 4 লিখি, 75 মাইনাস 45 বিয়োগ করলে কত হয়? এক্স বাই 4 সমান সমান এখানে বিয়োগ করলে 30, বললাম কিছু নেই মানে 1 কোনা কোনো গুণ করলাম, এক্স সমান সমান 120। 120 বলে তো কোন অপশনটা? বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে অপশন। চলো এটা যদি হয়ে যায় আমি আসবো পরের অঙ্কটাতে। 10 নম্বর 180 টাকার এত সমান সমান কত? হচ্ছে 180 টাকার মানে গুণ 0.12 উপরে বার দেওয়া আছে। এই বার যখন থাকে না সঙ্গে সঙ্গে দশমিক উঠিয়ে দিলাম। বার পাওয়ার উপরে একটা সংখ্যা আছে, একটা নয়, তার উপরে নাই বলে একটা সংখ্যার উপরে বার নাই, 0। এবার কোন সংখ্যার উপরে বার নাই? একের উপর বার নাই, 1 বিয়োগ। বললাম 180 গুণ বিয়োগ করলে কত হয়? বললাম 11, আর নিচে আছে 90। বললাম এত কি দেওয়া আছে? পার্সেন্টেজ দেওয়া আছে। আমি পার্সেন্টেজ গুলা লাগিয়ে রাখি, পরে ভেঙে দেব। 90 দুগুণা 180 অর্থাৎ 22% বলা আছে। পার্সেন্ট মানে 22/100 অর্থাৎ 2। এখানে বলা উপরে 22 লিখবো। বললাম কয়টা নিচে শূন্য? 2টা শূন্য, 2 ঘর পরে দশমিক, অর্থাৎ 22 পয়সা। 22 পয়সাতে বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরের অঙ্কটাতে আসবো। জলকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। বললাম ধরি আয়তন 10% বাড়ে, 10% বাড়লে আয়তন হয় 110। বলতে কি বরফে যদি তোমার গলে জলে পরিণত হয় তো আয়তন আবার 100-তে আসবে। 100-তে আসলে বলছে কি গলে বরফে পরিণত হলে আয়তন কমে। কত পার্সেন্টেজ কমে? বললাম 110 থেকে যদি তুমি 100-তে ফিরে যাই 10 কমবে। বললাম 110-এ কমে 10। বললাম 100-তে কত কমবে? বললাম উপরে 10, নিচে 110, উপরে 100। কাটাকাটি করে শূন্য গেল, উপরে 100, নিচে 11, ভাগ মারবো 9 11 99, বিয়োগ করলে 1। বললাম 1টা উপরে যাবে, 11টা নিচে, 9 সমস্ত 1/9। বললাম এই নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো
এটা যদি হয়ে যায়, এটা জিকে কোশ্চেনও তোমার বারবার আসে, তো ধ্যান রাখা দরকার। কোনো একটা জায়গায় যদি বরফ যে জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তন বাড়ে, কিন্তু উল্টাটা বরফ যদি জলে পরিণত হয় আয়তন কমে। একবার দেখবে যে কোনো ফ্রিজে একটা কাঁচের বোতলে ফুল জল ভর্তি করে, ফুল জল যদি ভর্তি করো, ভর্তি করার পর পরে যদি ফ্রিজে রেখে দাও, যখন বরফে পরিণত হবে পুরা বোতলটা ফেটে যাবে। কেন ফাটবে? কারণ জলটা জমে যখন বরফে পরিণত হয় তখন আয়তন যাচ্ছে, আয়তন কি হয়? বৃদ্ধি পায়। চলো পরেরটা দেখি। কোন সংখ্যা 60% 30 হলে, কোন একটা সংখ্যা এক্স 60% মানে 60/100 30 যদি হয়, সংখ্যাটা কত? এখানে তো কাটাকাটি করি, 30 দুগুণা 60, 2 দিয়ে কাটাকাটি গেলে 50, উপরে x/50, নিচে এদিকে কিছু নাই মানে x সমান সমান কত? 50। অর্থাৎ এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই নাম্বারটা রাইট অ্যান্সার হলে আমরা পরের অঙ্কটাতে ফিরে আসবো। কোন সংখ্যা 26 সমস্ত 2% সমান এত যদি হলে সংখ্যাটি কোন সংখ্যা জানি না কত? 26 সমস্ত 2/3% সমান সমান 164। এখানে যদি গুণ করি 3 6 18, 26 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18, 8 থেকে 1, 3 দুগুণা 6 1 7, তাহলে 78। 3 26 78, উপরে কত আছে? 2 যোগ করলে 80 হবে। পার্সেন্টেজ উঠিয়ে দেবো, নিচে লিখবে 100। বললাম 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 16, 4 অক্ষে 4, অর্থাৎ x/3 পাশে 15 ইন্টু 41, তাহলে আমি x সমান কিছু নাই মানে 1 কোনাকুনি গুণ 41 ইন্টু 15 গুণ করে দিই। 41 ইন্টু 15, 5 অক্ষে 5, 4 পাশে 20 আর 1, এইদিকে 21, হাতে থেকে 2, 4 অক্ষে 4, 2 6, 615। 615 কোন অপশনটাই? বললাম বি নাম্বার অপশনে তোমার আছে 615। গুণটা একটু ফাস্ট করলাম, একটু দেখে নিও, কোনো জায়গায় অসুবিধা হলে। চলো কয়টা দেখবে। 1 টনের কত শতাংশ? 1 কুইন্টালে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। 1 টন মানে 1000 কেজি। 1 টন সমান 1000 কেজি। 1 কুইন্টাল মানে 1 কুইন্টাল 25 কেজি। 25 কেজি সমান সমান 125 কেজি। বলছি কি 1 টনের কত শতাংশ আমি জানি না। 1 টনে আমি ধরলাম 1 শতাংশ, শতাংশ মানে 100, সমান সমান বলা আছে যে 1 কুইন্টাল 25 কেজি মানে 125 কেজি হবে। এইখানকার 2টা শূন্য কাটা দিলাম, এখানে 2টা শূন্য কাটা দিলাম। তো এইখান থেকে যদি বলা হয় 5 দিয়ে কাটাকাটি, 5 দুগুণা 10, 5 25 125, এদিকে বলে 2x সমান সমান 25, বললাম x সমান সমান 25/2, ভাগ মারলে 12 দুগুণা 24, 1/2, 12.5%। বললাম এই নাম্বার অপশন থাকবে রাইট অ্যান্সার। তো এটা যদি রাইট অ্যান্সার হয়, এই জায়গাটাতে একটু ধ্যান রাখা দরকার। 1 কুইন্টাল 25 কেজি সমান সমান 125 কেজি। পরেরটাতে আসি। কোন সংখ্যার 12.5% সমান 20 হলে, কোন একটা সংখ্যা জানা নেই 12.5% সমান যদি পার্সেন্টেজ আছে 20 হলে ওই সংখ্যার 60% নির্ভর। আমি সংখ্যাটা তো আগে বের করি। বললাম এইখানে করলে x ইন্টু 12 দুগুণা 24 আর 25/2, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ উঠিয়ে দিলে 100 সমান সমান বলা আছে 20, 4 25 100, উপরে থাকলে x আর নিচে থাকলে 4 দুগুণা 8 সমান সমান 20, তাহলে কিছু নাই মানে 1,
x সমান সমান 8 দুগুণা 16 160, x সমান সমান 160 আসলো। যদি ওই সংখ্যাটা আমার সংখ্যাটা কত 160, আমাদের 60% বের করতে বলছে, বললাম 60% মানে 60/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, বললাম 6 4 34, 8 থেকে 3, 6 3 9, 96 হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওর কোয়ালিটি নিয়ে অবশ্যই তুমি জানাবে, আমি কোয়ালিটি চেক করবো। তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।